এই যে জলাশয়টি দেখছেন এখানেই পড়েছিল ভগবান বিষ্ণু সুদর্শন চক্র। আর পৃথিবীর মধ্যে এটা একমাত্র স্থান যেখানে এখনো পর্যন্ত কলিযুগের এন্ট্রি হয়নি, যেখানে সারা পৃথিবীতে কলিযুগের প্রভাব দেখা যায়। এই স্থানকে তীর্থের তীর্থ বলা হয় কারণ জীবনে অন্তত একবার এই স্থানে না গেলে চারধামের তীর্থকে অসম্পূর্ণ মনে করা হয়। এই জায়গার উল্লেখ বেদ পুরাণ সহ হিন্দু ধর্মের সব পৌরাণিক গ্রন্থে পাওয়া যায়। 88,000 ঋষিমুনিরা এখানে কঠোর তপস্যা করেছিলেন, তাই এই স্থানকে তপভূমিও বলা হয়। এই স্থানে ঋষি দধিচি দেবরাজ ইন্দ্রকে নিজের শরীরের হাড় দিয়ে বানানো অস্ত্র দান করেছিলেন। আমি বলছি উত্তরপ্রদেশের লখনৌ থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত নৈমিষারণ্য ধামের কথা। স্থানীয় পুরোহিতদের কথা অনুযায়ী ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ খণ্ডিত করার পর এই স্থানে সুদর্শন চক্রটি পৃথিবীর সাথে ধাক্কা খেয়েছিল, তাই এই জলাশয়ের গভীরতা আজ পর্যন্ত মাপা সম্ভব হয়নি। এই জলাশয়কে খুবই পবিত্র বলে মনে করা হয়, তাই ভক্তরা এখানে 21 পাক দিয়ে স্নান করে নিজেদের শুদ্ধ করে। এখানে স্নান করার পর বিষ্ণু মন্দির, হনুমান মন্দির সহ অনেক মন্দির দর্শন করা যায়, কিন্তু এখানে একটি মাস্ট ভিজিট মন্দির আছে, সেটা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটি মা ললিতা দেবীর মন্দির। এখানে মাতা সতীর পায়ের আঙুল পড়েছিল বলে মনে করা হয়। জীবনের সব তীর্থের পূর্ণতার জন্য এবং নিজেদের মানসিক শান্তির জন্য জীবন অন্তত একবার এই পবিত্র নৈমিষারণ্য ধামে গিয়ে ওই পবিত্র জলাশয়ে অবশ্যই স্নান করুন।